বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। যদি আপনার ফাঙ্গাল ইনফেকশান বা চুলকুনি হয়ে থাকে, দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না, এর ফলে আপনি ফেড আপ হয়ে যাচ্ছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, কিছু সলিউশান আসছে না, এর জন্যে আমি কিছু পরামর্শ দেব, অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। যদি ফাঙ্গাল ইনফেকশান বা চাকা চাকা টাইপের কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান এই মুহূর্তে। এই চাকা চাকা রিংগুলি হচ্ছে দাঁত। এগুলি দীর্ঘদিন থাকার জন্য এগুলি সিস্টেমে চলে যায়, যার ফলে কিছুদিন ওষুধ খাওয়ার সাথে সাথে কমে যায়, তারপর আবার নতুন করে দেখা দেয়। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে একটি কোর্স সম্পূর্ণ করা, নচেত এগুলি কিছুদিন ওষুধ খাওয়ার পর আবার পুনরাবৃত্তি হবে। এই জন্যে এইগুলি কোর্স সম্পূর্ণ করার অনুমতি রইল। এই রোগগুলি হচ্ছে ছোঁয়াচে, কারোর থেকে এগুলো রিভার্স হতে থাকে। ধরুন আপনার হয়নি, অন্য কারো হয়েছে, তার সংস্পর্শে এলে এইগুলো আপনার হতে পারে, আবার আপনার থেকে আপনার পুরো ফ্যামিলির হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। যতই ডাক্তার দেখান, এর সলিউশান তখনই পাবেন সম্পূর্ণ যদি কোর্স কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিছু রেমেডি অবশ্যই পাবেন। তার কারণ হচ্ছে, যখন আপনার এই রোগের জন্য ওষুধ খাবেন কোনো ডাক্তারকে দেখিয়ে, সেক্ষেত্রে 5 থেকে 7 দিন খাবার পর এই ফাঙ্গাল ডিজিজগুলো সিস্টেমে থাকার জন্য এরা বুঝতে পারে, সেক্ষেত্রে এরা সহজে মরে না, যার ফলে এরা সিস্টেমের মধ্যে লুকিয়ে থাকে। আর দেখা যায় যে ম্যাজিক্যালভাবে 10 দিন মাথায় 90% কমে গেছে। এবার আপনারা মনে করেন যে 10 দিন ওষুধ খাওয়ার জন্য আমাদের সম্পূর্ণ কমে গেছে, কেন আর ওষুধ খাবো বা ডাক্তারের পরামর্শ নেব? সেক্ষেত্রে আবার 1 মাস পর দেখা যায় যে আবার এগুলো পুনরাবৃত্তি হয়েছে। তাই অবশ্যই সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে, নচেত কোনো ডাক্তার দেখিয়ে এর কোনো রেমেডি পাবেন না। বাজারে অনেক স্কিন স্পেশালিটি, ডার্মাটোলজি অনেক ডাক্তার পাবেন, কিন্তু আপনাকে ভালো ডাক্তার দেখিয়ে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং ধরে ওষুধগুলো খেতে হবে। আর মাথায় রাখতে হবে যাতে বেশি স্টেরয়েড প্রয়োজনের তুলনায় না খাওয়াই ভালো, তাতে আমার কমতে টাইম লাগুক, এটা ডাক্তারকে অবশ্যই বলবেন। সামান্য 5-7 দিন আপনারা স্টেরয়েড খান, কোনো অসুবিধা নেই, কিন্তু দীর্ঘদিন যদি স্টেরয়েড খেয়ে যান, সেক্ষেত্রে হয়তো কিছুটা রিলিফ পাবেন, কিন্তু ভালো হবে না, উল্টে আপনার ক্ষতি হবে। তাই সময় নিয়ে আপনাকে ভালো ওষুধ খাওয়ার পরামর্শ দিলাম। আমি যদি পরামর্শ দিই, সেক্ষেত্রে কী কী ওষুধ খাবেন বা কী কী ওষুধ লাগাবেন শুনে রাখুন, কিন্তু আমার চয়েস আমি বলবো, আপনার চয়েস, আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন। বড়দের ক্ষেত্রে স্কিন ডিজিজ হলে সেক্ষেত্রে আইটিম্যাক 200 একটা করে টানা 10 দিন খান, তারপর একটা করে দুবার খেতে পারেন, বা আইটিম্যাক 200 একদিন অন্তর অন্তর খেতে পারেন 1 মাস। আর ছোটদের ক্ষেত্রে 100 একটা করে টানা 10 থেকে 15 দিন খাওয়ার পর এইটা আপনারা অল্টারনেট করে খেতে পারেন টানা 1 থেকে 3 মাস। যদি অত্যাধিক চুলকুনি থাকে, সেক্ষেত্রে অ্যাটারেক্স 10 বাচ্চাদের, অ্যাটারেক্স 25 বড়দের একটা করে খেতে পারেন। আর যদি দেখা যায় বড়দের ফাঙ্গাল ডিজিজটা খুবই বেশি হয়েছে, বেশি চুলকাচ্ছে, খুবই বাড়াবাড়ি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিছুদিন স্টেরয়েড খেয়ে কমিয়ে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তার সাথে ফ্লুকোনাজল 400 বড়দের, আর বাচ্চাদের 1 ক্যান 50 সপ্তাহে একটা করে খেতে পারেন। আর মলমের ক্ষেত্রে লুলিফিন অয়েনমেন্ট
দাম অনেক আছে, তা ছোট পাওয়া যায় সেটা, আর তার সাথে ফাঞ্জিকস অয়েনমেন্ট সেটাও ছোট পাওয়া যায়। দুটো একসাথে মিক্স করে সারাদিনে দুবার করে লাগাতে পারেন। আর যাদের স্কিন ডিজিজ খুবই বাড়াবাড়ি পর্যায়ে, সেক্ষেত্রে ইঞ্জেকশান নিতে পারেন। কেনাকট 40 ইঞ্জেকশান নিতে পারেন। বর্তমানে স্কিনের রোগ বেশিরভাগ লোকেরই দেখা দিচ্ছে, সেক্ষেত্রে এইগুলো আপনারা ফলো করতে পারেন। আর যদি এইগুলো ইউজ করে কোনো রকম সুফল পান, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।